বিশেষত আমাদের বাড়ির যে বড় গোস্বামী বাড়ি রাধারমণজি, তার সঙ্গে রয়েছেন শ্রীমতী, এনাদের বিশেষ একটি উৎসব হচ্ছে জামাই ষষ্ঠী। শান্তিপুরে আর সম্ভবত কোনো আর বাড়িতে একটি বাড়িতে সম্ভবত শুনেছি হয়। শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে জামাই স্বয়ং রাধারমণজিও 350 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ষষ্ঠী উদযাপন। বাঙালির উৎসবের ক্যালেন্ডারে জামাই ষষ্ঠী একটি বিশেষ স্থান অধিকার করে থাকলেও শান্তিপুরের সুপ্রাচীন বড় গোস্বামী বাড়িতে এই উৎসব পালন করা হয় সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। জামাই ষষ্ঠী এই দিনে এখানকার মূল আকর্ষণ কোনো রক্তমাংসের জামাই নন, বরং স্বয়ং শ্রী রাধারমণজিও। বড় গোস্বামী বাড়ির সদস্য অদ্রিপ গোস্বামীর বর্ণনা অনুযায়ী এই পুজোর পিছনে রয়েছে প্রায় 350 বছরের এক রোমাঞ্চকর ইতিহাস। একসময় বাড়ির রাধারমণজিউ বিগ্রহটি চুরি হয়ে গিয়েছিল। পরবর্তীকালে বাড়ির জ্যেষ্ঠ বধূ ও প্রবীণারা কঠোর ব্রত পালনের মাধ্যমে সেই বিগ্রহ পুনরুদ্ধার করেন। অদ্রিপ জানান, পরিবারের পূর্বপুরুষরা ভাগবত পুরাণ পাঠ করে উপলব্ধি করেন যে শ্রী রাধিকার সান্নিধ্যের অভাবেই রাধারমণজিউ বিগ্রহটি হয়তো অন্তর্হিত পেয়ে কষ্ট পাচ্ছিলেন। সেই সংকট কাটাতে, সংসারের পূর্ণতা আনতে অষ্টধাতু শ্রী রাধিকা বিগ্রহ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাকে রাধারমণের পাশে স্থাপন করে মিলন ঘটানো হয়। অদ্রিপ গোস্বামী ব্যাখ্যা করেন, এই পুজোটি রাধারমণ সাধারণ রাধাকৃষ্ণ পুজোর চেয়ে আলাদা। পরিবারের সদস্যদের বিশ্বাস, কলিযুগে তারা যেন রাধাকৃষ্ণের বিবাহের দায়িত্ব নিয়েছেন, যা আগের যুগে বা দাপর যুগে হয়নি। জামাই ষষ্ঠীর দিনে পরিবারের বর্তমান প্রজন্মের সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সাথে জামাইয়ের জন্য নির্দিষ্ট রীতিগুলো মেনে চলেন। পরিবারের সদস্যরা জামাইয়ের ন্যায় রাধারমণজিউয়ের হাতে হাত পাখা তৈরি করেন এবং তাকে হাওয়া করেন। জামাইয়ের জন্য থালা সাজিয়ে প্রসাদ নিয়ে যাওয়ার রেওয়াজ এখানে সুদীর্ঘকালের। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এই অনুষ্ঠানটার বিশেষত্ব হচ্ছে আমাদের বাড়ির যে রাধারমণজিউ, একসময় সেই রাধারমণজিউ অন্তর্হিত হয়ে যান, অর্থাৎ চুরি হয়ে যায়। তারপর তাকে বাড়ির জ্যেষ্ঠা বধূরা বিশেষ ব্রতের মাধ্যমে, কাত্যায়নী ব্রতের মাধ্যমে খুঁজে পান এবং তাকে ফিরিয়ে আনেন। আনার পর বাড়ির পূর্বপুরুষেরা ভাগবত পুরাণ ঘেঁটে দেখেন আমাদের বাড়ি যে বিশেষ কোনো কারণে হয়তো রাধারমণ অন্তর্হিত হয়েছেন। সবাই অনুমান করেন যে সঙ্গে শ্রী রাধিকা নেই, তাই একা আছেন বলে হয়তো কষ্ট পাচ্ছেন, আমরা সবাই যুগলে সংসার করছি, উনি নেই। তাই তখন শ্রী রাধিকাকে আনার একটি পরিকল্পনা নেওয়া হয়, অষ্টধাতু শ্রী রাধিকা মূর্তি তৈরি হয় এবং আমাদেরই বড় গোস্বামী বাড়ির একটি অংশ। তারা কত বছর আগে? সেটা প্রায় 350 বছর আগে। এই 350 বছর আগে তারা আমাদের বাড়ির একটি অংশ ডিসিশন নেয় যে তারা শ্রী রাধিকা অষ্টধাতুর মূর্তি তৈরি করবে এবং করে সেই আমাদের রাধারমণের সঙ্গে যুগল মিলন ঘটাবে। এইভাবে তারা একটি শ্রী রাধিকার মূর্তি তৈরি করে এবং শ্রী রাধারমণের সঙ্গে যুগল মিলন ঘটায়। কিন্তু এখানে বিশেষ বিষয়টি হলো, এমনি যুগল মিলন তো সব রাধাকৃষ্ণ মূর্তি মন্দিরে থাকে। আমাদের বাড়িতে সবাই অনুমান করেন যে কলিযুগে আমরা এসে রাধাকৃষ্ণের বিবাহ দিচ্ছি, যেটা আগের যুগে হয়নি, তারপরে হয়নি। এবং এই বিবাহ অনুষ্ঠানকে ঘিরে শান্তিপুরে একটি বিশেষ অনুষ্ঠান আসে, আপনারা সবাই জানেন, রাস উৎসবের সূচনা ঘটে এর মাধ্যমে। কিন্তু আর একটা বিশেষ ঘটনা হয়, যেহেতু আমরা বিবাহ দিয়েছি মনে করি লৌকিক বিবাহ অন্তত, সেই হিসেবে আমাদের বাড়িরই একটা অংশের জামাই হয়ে পড়েন রাধারমণ। তারা তখন একটি বিশেষ সিদ্ধান্ত নেন যে তারা জামাই ষষ্ঠী করবেন, যেহেতু তারা শ্রী রাধিকার বাড়ি এবং সত্যি যারা শ্রী রাধিকার মন্দির তৈরি করেছিলেন, মানে মূর্তি তৈরি করেছেন, তাদের বাড়িতে শ্রী রাধিকার বাড়ি বলে একটি পুরনো বাড়ি মন্দির ছিল, সেটি এখন ভগ্ন প্রায় নিঃশেষ হয়ে গেছে বললে চলে, কিছু নিদর্শন, সূক্ষ্ম নিদর্শন হয়তো পড়ে আছে। তো তারা প্রতি বছর উদ্যোগ নিয়ে খুব ছোটভাবে তখনকার থেকে একটি জামাই ষষ্ঠী অনুষ্ঠানের সূচনা করেন। দিনে দিনে কলেবর বৃদ্ধি পেয়েছে, আমাদের পরিবেশ বদলেছে, যার ফলে এখন সেই জামাই ষষ্ঠী উৎসব আমাদের বাড়ির একটা অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এবং সবাই মিলেমিশে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ওই বাড়ির যারা এখনো পরবর্তী জেনারেশন রয়েছে, তারা একদম জামাইয়ের মতো পাখা তৈরি করে থালা সাজিয়ে প্রসাদ নিয়ে গিয়ে হাওয়া দেওয়া রাধারমণকে, সেই দিনের জন্য রাধারমণ তাদের জামাই, সেই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে তারা পরিচালনা। জামাই ষষ্ঠীর যে নিয়ম কানুনগুলো রয়েছে, জামাইকে যেভাবে বরণ করা হয় আর এছাড়াও আমরা জানি অবশ্যই আমাদের নিজের পাশের শহর নবদ্বীপ, সেখানকার যেহেতু বিষ্ণুপ্রিয়া এবং তার দুই স্ত্রী নবদ্বীপেরই মেয়ে, নবদ্বীপেরই, তাই আবার জামাইও হচ্ছেন শ্রী চৈতন্যদেব। সেই হিসেবে আজকের তিথিটাকে নবদ্বীপে বিশেষ মানে অসাধারণ গুরুত্ব দিয়ে সুন্দর করে সাজানো হয়। মানে শান্তিপুরে জামাই যাচ্ছে নবদ্বীপে না, শান্তিপুরে জামাই না, এটা আলাদা কথা বলছি। শান্তিপুরে তো রাধারমণ রয়েছেন, তার জামাই ষষ্ঠী আলাদা।
নবদ্বীপে রয়েছে। আসলে আমার বাংলার গৌড়ীয় বৈষ্ণবদের যে উৎসব, তার মধ্যে বাংলার নিজস্ব যে উৎসবের আসল ফ্লেভার এখনকার ভাষায় বলা যায়, সেইগুলো কিন্তু বৈষ্ণব উৎসবের মধ্যে ঢুকে রয়েছে। তো আশা করি আপনার ভবিষ্যতে এই অনুষ্ঠান আসবেন, দেখবেন, ভালো লাগবে। আপনার নাম পরিচয়? আমার নাম অদ্রিক গোস্বামী, আমি বড় বৈষ্ণবময়ী বাড়ির চতুর্দশ বংশধর। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,